এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। জি, মাত্র একটি প্রশ্ন যার ভাষা ছিল বিভ্রান্তকর, ছিল অপ্রস্তুত, আর সময় ছিল অত্যন্ত সংবেদনশীল। এই একটি প্রশ্নই কেঁপে উঠেছিল পুরা বাংলাদেশের রাজনৈতিক এলাকা। শেষ পর্যন্ত পতন হয়েছিল 15 বছরের ক্ষমতার। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালে 14 জুলাই গণভবনে একটি নিয়মিত একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনা তার চীন সফরের কথা বলছিলেন। তখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের আন্দোলন। ছাত্ররা দাবি করছিল সরকারের চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিল। আর এই পরিস্থিতিতেই এটিএন নিউজের সাংবাদিক প্রভাস আমিন সেই প্রেস কনফারেন্সে একটি প্রশ্ন করলেন, যে প্রশ্নটি আজও বিতর্কিত। এই প্রশ্নটি সাধারণ কোনো প্রশ্ন ছিল না। দীর্ঘ সাংবাদিকতার জীবনে প্রভাস আমিন চাকরি করতেন সরকার দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়ায়, আর এই কারণে প্রশ্নগুলো সবসময় সরকারি পক্ষেই হতো। কিন্তু এবার তিনি প্রশ্ন করলেন প্রধানমন্ত্রীকে, কোটা বিরোধী আন্দোলনকারীরা যে মেধার কথা বলছে তারা কি মনে করছে যে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুত্রা মেধাবী নয়? তাদের পিছনে কি অন্য কিছু ইন্ধন জুগিয়েছে? ভুল বুঝিয়ে কি বিভ্রান্ত করছে আর মুক্তিযোদ্ধাদের মুখোমুখি করছে কিনা? প্রশ্নটি ছিল পক্ষপাত, যেন হাসিনার কাছ থেকে একটি তীব্র প্রতিক্রিয়া আদায় করাই ছিল যেন মূল উদ্দেশ্য। প্রশ্নটি শোনার সাথে সাথে হাসিনার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। তিনি তীক্ষ্ণ স্বরে জবাব দিলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুত্রা কেউ কি মেধাবী নয়? শুধু রাজাকারের বাচ্চারা নাতিপুত্রাই কি মেধাবী? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুত্রা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্র হলো মেধাবী, তাই না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। রাজাকার একটি শব্দ যা বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীদের সাহায্যকারীদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হতো, আর এই শব্দটি হয়ে ওঠে হাসিনা পতনের মূল কারণ। কিন্তু এখানে একটি গভীর ষড়যন্ত্র গন্ধ পাওয়া যায়। একজন সাংবাদিক যিনি 16 বছর ধরে সরকারের পক্ষে কাজ করেছেন, তিনি হঠাৎ করে কেন এমন একটি প্রশ্ন করলেন? বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুপরিকল্পিত ফাঁদ ছিল, হাসিনাকে ভুল বোঝাতে চেষ্টা করানোর জন্য। কারণ তারা জানতো রাজাকার শব্দটি হাসিনার মুখে এলেই দেশে বিস্ফোরণ ঘটবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুত্রা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্র হলো মেধাবী, তাই না? দেশে কোটা আন্দোলন চলছিল তখন এমন একটি শব্দ যা সরাসরি আগুনে ঘি ঢালার মতো। এটা কি শুধুই কাকতালীয়? প্রেস কনফারেন্স শেষ হতে না হতেই রাত 9টার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ল হাসিনার মন্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রাবাস থেকে বেরিয়ে এলো ছাত্রছাত্রীরা। তারা স্লোগান তুলল, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ছাত্ররা উল্টা রাজাকার শব্দটিকে নিজেদের পরিচয় হিসেবে ব্যবহার করতে শুরু করলো। এটা কি ছিল প্রতিবাদের নতুন ভাষা? যারা 1971 সালে জন্ম নেয়নি তারা একটি ঐতিহাসিক শব্দকে প্রতিরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করলো। 15 জুলাই থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। 16 জুলাই প্রথম মৃত্যু। এক সপ্তাহ মৃত্যুর সংখ্যা 200 ছাড়িয়ে গেল। এখানে একটি সন্দেহজনক বিষয় হলো হাসিনার প্রতিক্রিয়া। তিনি ক্ষমা চাইলেন না, উল্টা আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দিলেন। কেউ কেউ মনে করেন হাসিনা জেনে বুঝি পথ বেছে নিয়েছিলেন। তিনি হয়তোবা ভেবেছিলেন মুক্তিযোদ্ধার চেতনার নামে আন্দোলন দমন করা যাবে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। কিন্তু তার এই হিসাব ভুল প্রমাণিত হলো। জুলাইয়ের শেষের দিকে আন্দোলন পেল নতুন মাত্রা। গোটা সংস্কার বাদ দিয়ে দাবি উঠল এক দফা হাসিনার পদত্যাগ। সব পেশার মানুষ নেমে এলো রাস্তায়। 4 আগস্ট সবচেয়ে রক্তাক্ত দিন। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে, এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল। একদিনে 95 জনের মৃত্যু। তারপর 5 আগস্ট 2024 ইতিহাসের সবচেয়ে নাটকীয় দিন। 5 আগস্ট সকালে লাখ লাখ মানুষ ঢাকার দিকে লং মার্চ শুরু করলো।
কারফিউ অপেক্ষা করে দুপুর 1টায় হাসিনা হেলিকপ্টারে গণভবন ছাড়ে ভারতে পালিয়ে গেলেন। বিকালে জনতা ঢুকে পড়ল গণভবনে। 15 বছরের শাসন অবসান। রাস্তায় উৎসব, ভাঙা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য। আজ শেখ হাসিনার ভারতে নির্বাসন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মেয়ে সাইমা ওয়াজেদ WHO থেকে বরখাস্ত। বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ। পুরা পরিবারই এখন পতনের মুখে। এখন প্রশ্ন আসে, প্রভাস আমিনের সেই প্রশ্ন কি আসলেই কাকতালীয় ছিল, নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত? একটি শব্দের মাধ্যমে 15 বছরের শাসনের অবসান ঘটিয়েছে। একটি শব্দ একটি প্রশ্ন দিয়ে সামনে এনে দিয়েছে সাংবাদিকতার ক্ষমতা। একটি প্রশ্নের কারণে শেখ হাসিনা গদি হারায়। প্রথম আলো একবার আওয়ামী লীগ নিয়ে কথা বলেছিল, তার প্রতিক্রিয়া। স্বনামধন্য এক পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। বন্ধুরা, আমরা দেশের জন্য কাজ করব। যারা সাংবাদিক আছেন, দেশকে ভালোবাসেন, দেশের জনগণ আপনাকে ভালোবাসবে। এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।